বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সরফরাজ মান্না পাহাড়ি। আমি একজন ওঝা সরফরাজ। আমার পেশা হচ্ছে সাপধরি ও সাপে কাটা রোগীর চিকিৎসা করি। সারা বাংলাদেশের মানুষের দোয়ায় সারা বাংলাদেশই আমার বিভিন্ন জায়গায় আল্লাহ রহমার ডাক পড়ে, আমি সে জায়গায় যাই। আসলে বিষয়টা হচ্ছে, আজকে সারা বাংলাদেশের মানুষের কাছে আমি কিছু তথ্য জানাই। আমার জন্ম বাংলাদেশে, বরিশালে, পুরান কয়লাঘাট। আমি কর্ম শিখছি ভারতে। তো ভারত থেকে কাজ শিখে 1998 সালে বাংলাদেশে আসলাম, আমার মাতৃভূমিতে। আইসা কাজ করা শুরু করলাম। তা আল্লাহর রহমত অনেক ভালো কাজবাজ করি, মানুষ ভালো সাপোর্ট দেয়। সব মানুষের সাথেই ভালো একটা সম্পর্ক। তো আমার লাইফে 1998 থেকে 2017 সাল পর্যন্ত আমি ভালোই ছিলাম, আল্লাহর রহমত। কিন্তু এই 17 সালে আমার জীবনে, তার আগে একটা কথা বলি ভাই, যে কিছু দুঃখ আছে সারা জীবনেও কোনোদিন ভুলতে পারবেন না। তো 2017 সালে আমার বরিশালের কিছু খারাপ প্রকৃতির মানুষ আমার একটা প্রস্তাব দিল যে, ভাই এই সাপ ধরিয়া কয় টাকা আয় করেন, আসেন রাতারাতি বড়লোক হই। কিভাবে? ভাই, আপনার সাপের বাক্স তো কেউ চেক করে না। টেকনাফ দিয়ে, অর্থাৎ কক্সবাজার থেকে আপনি সাপের বাক্সে বরিশালে ইয়াবা নিয়ে আসবেন, আপনি রাতারাত্রি বড়লোক হবেন। তা আমি রাজি হইলাম না। তা আমার বিভিন্ন রকমের ডিস্টার্ব করা শুরু করলো। তো করার পরে বরিশালে এক সাংবাদিক, অনেক বড় মাপের, ওনার নাম হয়েছে যমুনা টেলিভিশনের সাংবাদিক কাউসার হোসেন। তো উনি আমারে ওই গুন্ডাগো পক্ষ নিয়ে আমার একটা নাম্বার দিল। নাম্বারটা দিল, তার আমি জীবনে কোনোদিন চিনি না, জানি না। বলছে এখনই ফোন দাও। তা যে নাম দিছে, মানে যার নাম্বারটা আমাকে দিছে, উনি হলো একজন মহিলা কাউন্সিলর। ওনার নাম হচ্ছে রূপা কাউন্সিলর। 16, 17 ও 18 নং 18 নং কাউন্সিলর, 16, 17, 18 কাউন্সিলর। ওনার নাম হচ্ছে রূপা। আমি ওনাকে ফোন দিলাম, নাম্বার আমারে কাউসার মেসেজ করে দিছে, ডকুমেন্টস আছে, রেকর্ড আছে, সব আছে। তা আমারে রূপা কাউন্সিলর বলল যে উনি আমার মতন অনেকগুলা মান্না পাহাড়ি সারা বাংলাদেশে জন্ম দিয়ে রাখছে। সারা বাংলাদেশের মানুষের কাছে আমার জোর আবদার, তাহলে আমার বাপের নাম কি, এটা জানি রূপা কাউন্সিলর বলে। দ্বিতীয়ত উনি আমার বলল যে যদি আমার প্রাণ নাশের হুমকি দিল, আমি যদি বাচ্চা থাকতে চাই, এইটার রেকর্ডও আছে। সারা বাংলাদেশে যদি কোনো হেল্প লাগে, তাহলে রূপা কাউন্সিলরের কাছে জানি আমি হেল্প চাই। তাহলে মানে এই দেশের সরকারের থেকেও বড় বরিশালের রূপা কাউন্সিলর, এটার ডকুমেন্টস আছে। তাহলে একজন মাদক ব্যবসায়ী, এত অভিযোগ যার নামে, নারী হোক আর পুরুষ হোক আমি জানি না, তা সরকার কি এইটার কোনো পদক্ষেপ নিতে পারবে না? মানে রূপা কাউন্সিলর এত বড় বিগ বস, সারা বাংলাদেশে যত বড় ক্ষমতা লাগুক না কেন, হ্যাঁ জানি আমি কই। আর যমুনা টেলিভিশনের কাউসার, ওর কারণে আমি 2007 সালে আল্লাহ আমারে বাঁচাইছে। ভাই, এইটা আলোচিত ঘটনা। বরিশালের ডিসি, এডিসি, এসপি, পুলিশ কমিশনার,
প্রশাসনের যারা কর্মরত আছে, ছোট বড় বুঝি না, সবাই জানে। বরিশালের মেয়রে জানতো, বরিশালের সাংবাদিক ভাইরা জানে, এটা আলোচিত ঘটনা। তা আমি এখন মামলা তুলতেছি না, আমার কাছে বিভিন্ন রকমের বহু বড় বড় মাপের লোকজন আইয়া আমার কাছে বলে মামলাটা তুললে ফেলাইতে। তা আমি আসলে দেখেন একজন ওজা, আমি বছরে আর না হইলেও 200 সাপ ধরি। তা আমি তো নিজের হাতে আইন নিজে তুলিয়া নিতে চাই না। আমি সরকারের প্রতি আমার বিশ্বাস আছে। আমলিকের আমলে আমি কোনো বিচার, ন্যায্য বিচার পাইনি। আমার মামলা, আমি যে মামলা করছি সেই মামলা এখনও চলমান। তা আমার সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে, বর্তমান যে প্রধানমন্ত্রী সাহেব আছে তারেক জিয়া সাহেব, আমি তার কাছে অনুরোধ জানাই, আমি একজন অসহায় মানুষ, ভদ্র মানুষ, সৎ মানুষ। স্যার, আমার এই মামলা দ্রুত গতিতে বিচার করাও কেগো। আর এরা আমারে বিভিন্ন রকমের এখনও ডিস্টার্ব করে। তা স্যার, আমি যদি ইচ্ছা করতাম যে না ওগো বাড়ি ঘরে যাইয়া 50টা সাপ ছাড়িয়ে দেবো, তখন আইনগত যারা আইনের লোক তারা বলতে এগুলো ঠিক হয় নাই। আমি জীবনও অন্যায় করতে চাই না। এখন বিষয় হলো আমি অসহায় মানুষ, আমি ন্যায্য বিচারটা চাই। আমি অনেক কিছু হারাইছি, এটা প্রমাণ করেন স্যার। স্যার, আপনি ভালো মানুষ, আমি আপনার কাছে দাবি করি, অনুরোধ করি স্যার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার ব্যাপারটা একটু একটু বলেন স্যার। আমি অসহায়, এই দেশে কি অসহায় মানুষ থাকতে পারবে না স্যার? এই দেশে এখনও কি এই নোংরা প্রকৃতির মানুষগুলো থাকবে? নাইলে রূপার মতো কাউন্সিলর, যেটা ডকুমেন্টস আছে, রেকর্ড আছে, চার্জশিটে আছে, সব কিছু, যে সারা বাংলাদেশে যদি হেল্প লাগে তাহলে আমি জানি হেদ্দারে চাই। তা হে বাংলাদেশের কি মাফিয়া ডন? সে একজন ইয়াবা ব্যবসায়ী, বরিশালের মধ্যে বিশাল কিলার, যার নামে হাজার হাজার অভিযোগ আছে। এরপরও প্রশাসন তার কোনো বিচার করতেছে না। তার মানে কি? তার চেহারা দেখিয়া না তার অর্থ দেখিয়া? কই স্যার, আমার কাছে তো প্রস্তাব আসলো, আমি যদি এখনো টাকা নিয়ে তাগুলোকে মিলিয়ে যাই, তা আমি তো এখনো মিলতে পারি। কেন? যেটা আমার ক্ষতি হয়েছে এটা কোনোদিন টাকায় দূর হবে না। আমি তো বিচার চাই, আমি তো টাকা চাই না। তা নিরীহ লোককে আপনারা যদি স্যার আল্লাহর নামে না দেখেন তাহলে আমরা কোথায় যাব? স্যার, বর্তমান যে প্রধানমন্ত্রী সাহেব আছেন, আমি জানি আপনি ভালো কাজ করেন, আপনি ন্যায়ের পথে। আর এই মাদকের উপরে বিশাল আপনারা বর্তমানে আইনগত ব্যবস্থা নিতে আছেন। আমার দাবি, ওরা দুষ্কৃত লোক, ওরা খুনি, ওরা মাদক ব্যবসায়ী, ওরা অনেক নোংরা প্রকৃতির কাজ করে, ওরা রাখক বোয়াল, ওদেরকে স্যার ধরেন, ওদেরকে ধরেন। আর এই রূপা কাউন্সিলর কীভাবে এই রকমের ঘুরিয়ে যায়, এই আমলিক করে, এই এইটা করে, এই এইটা করে, এই এইটা করে, এই উমুক করে, এই তুমুক করে, কিভাবে? ওনারা তো আমি চিনি না। আমার মায় ওনারে ওই রূপা, উনি আমার মা, যান উনি কইছে আমার মতো কয়েকটা পোলা জন্ম দিস। তা আমার মায়েরে তো আমি কোনোদিন দেখি নেই। তো উনি আমার মা হইয়া আমার কিভাবে মৃত্যুর পথে ফালাইলো, এটা আমি সারা বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষের কাছে বিচার চাই। বর্তমান সরকারের কাছে আমি বিচার চাই। আর যমুনা টেলিভিশনে এখনও কিভাবে সাংবাদিক কাউসার হোসেন চাকরি করে, এটা কি তাদের চোখে পড়ে নাই? আমি হেড অফিসেও ফোন দিয়েছিলাম, আমার ফোন রিসিভ করে নাই। তাহলে তার মানে কি? এত বড় একটা সুন্দর, অনেক বড় মাপের একটা চ্যানেল যমুনা টেলিভিশন, যার প্রতি শ্রদ্ধা রাখে মানুষ, তাহলে মানুষের এই শ্রদ্ধাগুলো কি করবে বলেন? এখনও কিভাবে একজন ক্রাইম, সে সাংবাদিক হইয়া এখনও কাজ করে যমুনা টেলিভিশনে। আজকে কষ্টের ঠেলায় বললাম, কারণ মানুষ যদি শোনেন, মৃত্যুর ভয়, দুনিয়ায় একদিন আসছি, আল্লাহ যদি আমার কপালে লিখে রাখে যে আমি খুন হমু, আমার 1000 লোক পাহারা দিল আমার বাঁচাইতে পারবে না, আমি খুনি হম। আরেকটা জিনিস মনে রাখেন, মৃত্যুর ভয় আমি কখনো করি না। কারণ 2017 সালেই সেই ভয়, ওই যখন আমি কাজ শিখছি ভারত দিয়ে সাপ ধরা, সেদিনই মৃত্যুর ভয় আমার চলিয়ে গেছে। কারণ আমার সাপ ধরা, আমার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মরণ। তা কেডা মারিয়ে ফেলাইবে, গুলি করবে, খুন করবে, ওই ভয় করি না। আল্লাহ যতদিন বাঁচাই রাখবে অতদিনই বাঁচবো। কারণ আমি দুনিয়ায় আসার আগে আমার হায়াত আল্লাহ যেভাবে লিখে রাখছে ওইভাবেই, আর আমার মৃত্যু যেভাবে লিখে রাখছে ওইভাবেই মৃত্যু হইবে।
অন্যভাবে না। তো ওই ভয় করি না যে কেডা মারিয়ে ফেলাইবে কী করবে, ওইটা না। আমি বিচার চাই, আমি বিচার চাই, বিচার চাই ন্যায্য। আমি সৎ মানুষ। আমার ব্যাপারে তদন্ত করতে পারেন। বাংলাদেশে সিআইডি আছে, পিবিআই আছে, ডিবি আছে, এনএসআই আছে, গোয়েন্দা আছে, র্যাবের গোয়েন্দা আছে। আমারে তো কম পরীক্ষা করে নাই। আমি মান্না পাহাড়ি, সরফরাজ মান্না পাহাড়ি। আমি আগেও যা ছিলাম 1998 সাল থেকে আমি এখনও তা আছি। আগেও যে কর্ম করে খাইছি, এখনও সেই কর্ম করে খাইতেছি। আমার নামে তো কোনো অভিযোগ নাই, মিথ্যা, কোনো মিথ্যা বানাট ইত্যাদি যাবতীয় কোনো কিছুই নাই। কেন আমার এই ঝড়গুলায় আমি ভালো থাকতাম যদি অগলগে। আরে 1 কেজি বিষের দাম কত টাকা? আমার ওই ওই রোমাসোমা করা লাগে। আমি যদি সাপের বিষ চুরি করে বিক্রি করতাম, তাহলে আজকে বরিশাল শহরে আমার 10তলা বাড়ি থাকতো, একবার নাইলে ধরা খাইতাম। আর আইন তো সবসময় আপনারা জানেনই কি, সাক্ষী প্রমাণের উপরে। তা টাকা দিয়ে অনেক কিছু, ওই টাকা কখনো করি নেই। আশায় আছি যে সরকার যদি কখনো একটা বৈধ লাইসেন্স দেয়, তাইলে তখন সেই ব্যবস্থাটা করব। তো ভাই, অনেক কিছু হারাইছি। আমার দাবি সরকারের কাছে, আমি হাত জোর করিয়ে বললাম, নাইলে আমার মতো হাজার হাজার মান্না, লক্ষ লক্ষ মান্না এরকমের আছে, ন্যায় বিচারে মারা যাইবে, কথা বলতে পারবে না। আরেকটা জিনিস হচ্ছে, আমার 2017 সালে প্রশাসন যে সাপোর্টটা, যে সহযোগিতাটা করছে, তাদেরকে আমি দোয়া করি আল্লাহ ভালো রাখুক। বরিশালের সাংবাদিক ভাইরা আমার জন্য যা করছে, আমার গায়ের চামড়া দিয়েও যদি জুতা বানাই দিই, এরপরও ঋণ শোধ হইবে না। তাদের প্রতি আমার কিছু দেওয়ার নাই। তবে আমি বলি, হে আল্লাহ, যারা ওই টাইমে আমার উপকার করছে, আপনি তাদের পরিবার পরিজনকে ভালো রাখেন, সুস্থ রাখেন, বাঁচাই রাখেন। এছাড়া দেওয়ার মতো আমার আর কিছু নাই। আর সর্বশেষে বললাম, আমি আবারও বললাম, আমি বর্তমান সরকারের কাছে, আমি একজন ভিখারি, আমি বিচার চাই। রূপা কাঞ্চিলার প্রতি আপনারা একটু নজরে রাখেন। ও বরিশালের গডফাদার, আর পুরো একটা গুন্ডা বাহিনী আছে, অনেক বড় ব্যাপার। আপনারা এইটা একটু নজরদারি করেন, ছাড় দিয়েন না। এই রূপা কাঞ্চিলারে ছাড় দিয়েন না। আর একটা বিরাট বাহিনী আছে, তরিকুল রাজা ঠাজা যা আছে, আর একটা বিরাট ব্যাপার আছে, বড় সিন্ডিকেট মাদকের। কারণ আমারে দিয়ে করাইতে চাইছিল, পারে নাই। সাপের বাক্সে আনবো, কারণ ভয়ে তো হাত দেবে না পুলিশ, আর ধরবেও না হাপের বাক্স আনলে। আমি এটা করি নেই, এটা আমার অপরাধ। এই জন্য আমার মারিয়ে ফেলাইতে চাইছিল। বলেন, সারা বাংলাদেশের মানুষ, সৎ কাজ করা অপরাধ যদি হেইটা হয়, তাহলে আপনারা আমার মারিয়া ফেলান। আর যদি মনে করেন না সৎ কাজ করা ভালো, তাহলে আপনারাও সরকারের কাছে আমার ব্যাপারে একটু কমানে জানাইয়েন। আজকের যে ভিডিওটা ছাড়লাম, এটা লাইক শেয়ার লাভের জন্য। আমার এইরকমের আপনারা চেক করে দেখেন, আমার এইরকমের কোনো পেশা নাই, আমার কোনো ব্যবসায়িক ফেসবুক না। এটা আমি কোনো এখন পর্যন্ত আমার এটা কি কয় না কয় আমি বুঝি না, আমি সাপ ধরি। আমার এটা কোনো ইনকামের চ্যানেল না। এইটা দিয়ে আমি আজ পর্যন্ত 1 টাকা ইনকাম করি নাই, আর ইনকামের আশাও করি নাই। যা বলছি সত্যি বলছি। আমি এমন কিছু হারাইছি ভাই, আপনি যদি আপনার একটা সন্তান হারান, বিনা চিকিৎসায় মারা যায় ভাই, হাজার বিলিয়ন ট্রিলিয়ন ভাই, ভাই কোনো ক্ষতিপূরণ দিয়ে আপনারে, আমি ক্ষতিপূরণ চাইনি, আমি চাইছি বিচার। ভাই, আমি এই রকমের সরফরাজ মান্না পাহাড়ি, আমি এই রকমের সিদ্ধান্ত নিছি যে আমি আত্মহত্যা করবো। আমার পোলাপানের মুখে ভাত দিতে পারি না। আল্লাহ আমার যেভাবে হোক তার রহমাতি হাত বাড়াই দিয়া আমারে এই পর্যন্ত রাখছে। আমি ভালো আছি ডাল ভাত খাইয়া ভাই, কিন্তু ভালো থাকার মধ্যে আমি এখনো রাত্রে কান্দি ভাই, আমি কান্দি ভাই, প্রত্যেকটা সময় কান্দি ভাই। এই আমার জীবনে ছিল সততার জীবন। এটা আল্লাহর হস্তে বর্তমান সরকারের কাছে আমি বললাম, এই রূপা কাউন্সিলরের বিচারক,
যারা আমার মারিয়া ফেলাইতে চাইছিল তাকে বিচার করা হোক। আমি নিজের হাতে আইন তুলে নিতে চাই না। আমি আবারও বলছি, আমি নিজের হাতে আইন নিতে চাই না। আমি একটা আধ্যাত্মিক জগতের লোক, আমি একজন পীরের মানুষ, আমি পীরের কাছে মুরিদ হইছি। আমি চাই না কাউরে হাত দিয়া মারতে। আমি ধৈর্য ধরতেছি, আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে। আমি ধৈর্য ধরতেছি। স্যার, আপনাদের কাছে অনুরোধ, বিচার করেন। দেখি স্যার, আমি অসহায় ঠিকই, অনেকে সর্বহারা থাকে, আমি কিন্তু দিশাহারা। আমার কোনো দিশা নাই। তা আমি দিশাহারা লাইনে যাইতে চাই না। আমি ন্যায্য বিচারটা চাই। সারা বাংলাদেশের মানুষের মানবতার কাছে আমি অনুরোধ জানাইলাম যে মানুষ, যে না, একটা সৎ মানুষের পিছনে কথা বলবেন। তা ভাই, আমার ব্যাপারটার জন্য দোয়া করবেন, জানি আল্লাহ আমারে জিতায়। আমার বিশ্বাস আল্লাহ আমাকে জিতেইবে। আর যদি আমি টাকা খাইতাম, আমি এখন এই মুহূর্তে মিউচুয়ালে যাইতে পারি ভাই। আমার কাছে প্রস্তাব আছে। এর ভিতরে ভাই কিছু নেতা খাতা, কিছু লোক আইয়া বিভিন্ন রকমের ভাই আমারে একটু থ্রেটভাবে কথা বলে। ভাই, একটা হাফ লইলে পাও চিনেইবে না, বৈশে বৈশে শুনি। একটা সাপ দিয়া যদি দাওয়ান দিই ভাই, পাও চিনেইবে না, দিনা ভাই শুনি। হেরা জনপ্রতিনিধি, হেরা জনপ্রতিনিধি। আমার বংশটা শেষ হইয়া যাইতো, হেরা আইয়া চোরের পক্ষে কথা কয়। এরা কিসের জনপ্রতিনিধি? এরা দেশের কি উপকার করবে বলেন? এরা দেশের কি উপকার করবে? এরা থাকবে সত্যের পথে, এরা গুন্ডার পক্ষে। চিন্তা করেন, এরা জনপ্রতিনিধি, এরা নির্বাচনে খারাইবে, এরা দেশের উন্নয়ন করবে। তো যা হোক, আমি অনেক কথা বলছি। যদি কথায় কেউ কোনো কষ্ট পাই থাকেন, আমার মাফ করে দেবেন। আমার মনে অনেক কষ্ট। আমি এখনও রাত্রে ঘুমাইতে পারি না। 3টা 4টার পরে চক্ষু বন্ধ হয়, তারপর চোখ আবার খুলে যায়। কারণ আমি এমন কিছু ধন হারাইছি যেটা আমি কোনো দিন ফেরত পাবো না। তো ভাই, আমার মতো এরকমের জানি কোনো ব্যক্তি কোনো কিছু হারায় না। আল্লাহ সবাইরে ভালো রাখুক, আমি দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।